বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। এক নিম্নচাপ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা 5 দিন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে 8 থেকে 9টি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র অবস্থান করেছে, যেটি 48 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের ফলে আগামী 48 ঘন্টা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব, দেখুন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেওয়া উচিত। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন দীঘার যে উপকূলবর্তী লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা। দেখুন যদি দেখি নামখানার যে এই যে জায়গাগুলি রয়েছে কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ির দিকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার জায়গা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে হলদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। হলদিয়ার দেখুন যদি আমরা দেখি হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে। দুর্গাচক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক, ব্রজলাল চক এই সমস্ত জায়গায় বেশ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ডায়মন্ড হারবার, কুলপির দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন এই যে মাঝের জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো একটা বৃষ্টির দেখুন সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি যে কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গার দিকে যদি আমরা একটু ছেড়ে এগোই দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি এই যে মাঝের জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে। বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, এদিকে মহিষাদল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গাতেও বৃষ্টির বেশ সম্ভাবনা। খড়গপুর, বালিচক, বেলদা, পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং দেখুন ওপরের দিকে যদি দেখি একটু দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন কলকাতা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বাগনান, আমতা, বজবজ, কলকাতা, নিউ টাউন এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এবং পাশাপাশি খড়দার দিকেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি যে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলমগড়া এবং শালবনী, গোয়ালতর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে দেখুন জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন পশ্চিম দিকের কিছু জেলাতে জোরালো বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন দেখতে পাচ্ছি যে ভালো রয়েছে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। খাদড়ার যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কেন্দা, সিন্দ্রি, শুগলারা, বলরামপুর, বড়বাজার, বাঘমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়ার দিকে যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কাকসা, বরজোড়া, বেলাতর, সোনামুখী, গঙ্গাজল ঘাটি, ছাতনা, শালতোরা এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বর্ধমানের উপরের দিকে জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কাটোয়া এবং নদিয়া সংলগ্ন জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রানাঘাট এদিকে দেখুন যদি আমরা দেখি একটু দেখুন বিস্তারিত দেখি যে রানাঘাট এই দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে দেখুন রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, যদি দেখুন এদিকে ভাতার, মন্তেশ্বর এই এবং মঙ্গলকোট এই সমস্ত জায়গায় বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা। কাটোয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু হতে পারে, দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যেমন মুড়গাছা, ছাপড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি, তবে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং দেখুন বোলপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, যদি দেখি দেখুন নানুর এই দেখুন এই যে জায়গাটি রয়েছে লাভপুর, নানুর, বোলপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় বেশ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় চিত্তরঞ্জন আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির ভালো সম্ভাবনা। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে, যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, এদিকে নিরসো, কুলটি, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুমকা, রামপুরহাট, সিউড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি এই যে জায়গাটি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে। দেখুন যদি দেখি মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি দেখি মুর্শিদাবাদের উপরে জঙ্গিপুর, লালগোলা এবং রামপুরহাট, অম্বরপাড়া এই সমস্ত জায়গাতে বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন খুলনা, বরিশাল বিভাগে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে চট্টগ্রাম বিভাগে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গাতে বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি রাজশাহী এবং মেহেরপুর সংলগ্ন জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিংড়া, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেবো কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, গোয়ালতর, শালবনী, কেশপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরুলিয়া সংলগ্ন জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, ঝালিদা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের যে দেখুন যদি দেখি বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন সন্ধ্যা থেকে যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে জায়গাটি রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বনগাঁ, নগরুকা, হাবড়া এবং স্বরূপনগর এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে যদি দেখি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলাটি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে 25 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলার বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কোলাঘাট, কলকাতা, হলদিয়া, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা। বিশেষ করে দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার দেখুন বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমরা দেখি এই যে জায়গাটি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে সাগরদিঘি, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন এই যে জায়গাটি রয়েছে নওয়াদা, বেলডাঙ্গা, করিমপুর এই সমস্ত এবং হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের বিশেষ করে মেহেরপুরের দিকে বেশ দেখুন যদি দেখি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং খুলনা, বরিশাল বিভাগে যদি দেখি বাংলাদেশের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, সাতক্ষীরা, শ্যামনগর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী
পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে মোটামুটি উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন দীঘার যে লাগোয়া জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও, দীঘা এবং দেখুন যদি দেখি দাঁতন এবং এগরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বাজকুল, হলদিয়া, খাজুরি, কাকদ্বীপ, কুলপি এবং রায়দিঘি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি জয়নগর, মাঝিরপুর, কিয়াতলা, শ্যামনগর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন ভারী বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। দশঘড়ার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি দেখি যে আরামবাগ, পাবা, আলমগড়া, চন্দ্রকোনা, শালবনী, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কতুলপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং জয়পুর, বিষ্ণুপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি, আজিমগঞ্জ, লালগোলা, জঙ্গিপুর, বহরমপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের দিকে যদি দেখি বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর এই সমস্ত জায়গাতে মূলত বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখে নেবো কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত দেখুন খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং দেখুন যদি দেখি পূর্ব মেদিনীপুরে এই সংলগ্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এবং পাঁশকুড়া এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কোলাঘাট, তমলুক, বেলদা, উলুবেড়িয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি দেখি পশ্চিম দিকে ঝাড়গ্রাম, এদিকে পূর্ব মেদিনীপুরের গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি পুরুলিয়া সংলগ্ন খাদরার দিকে বজ্র বিদ্যুৎ সহ জোয়ারে বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দ্রি, কেন্দা, শুক্লারা, বাগমন্ডি, বলরামপুর, বড়বাজার এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা। পশ্চিম দিকে যারা চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুরেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা। সিউড়ির দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি সিউড়ি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। রাজনগর, মহেশপুর, মোল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে যদি দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরে ভারী বৃষ্টি হতে পারে। বেলডাঙ্গার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রামপুর আর নলহাটি যদি দেখি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অম্বরপাড়া, রামপুরহাট এবং দেখুন যদি দেখি নলহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব যে বাংলাদেশের কোথাও কোথাও কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে দেখুন মোটামুটি দেখুন এই যে দামুন্ডু এবং দেখুন কচ্চাদুরপুর এই সমস্ত যে এই যে জায়গাগুলি রয়েছে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আলমডাঙ্গা, মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে পাবনা, শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, যশোর
এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহী সংলগ্ন জায়গা কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন উপকূলবর্তী জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি, তবে জোরালো দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি যে দেখুন উত্তরবঙ্গের বিশেষ করে মালদা, এই যে দেখুন মালদা সংলগ্ন এই যে সাহিবগঞ্জে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি একবারে উত্তরবঙ্গে যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।